আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি নকশা নিয়ে হাজির হলাম। নকশাটি হলো যাবতীয় যে কোনো কাজের সফলতার জন্য এমনকি যে কোনো ধরনের রোগের জন্য এই নকশাটি আপনারা ব্যবহার করতে পারবেন। এমনকি যে কোনো রোগের জন্যই অনেক জাতের রোগ আছে যে রোগ বুঝে নকশা দিতে হয়, তো এরকম না, আপনারা যে কোনো উদ্দেশ্যে এই নকশাটি দিতে পারবেন, যে কোনো রোগের জন্য এই নকশাটি দিতে পারবেন। সকল কাজেই এই নকশা দিয়ে সকল কাজই হয়, তো যে কোনো ধরনের রোগ ভালো হয়। সকল রোগের জন্য আলাদা আলাদা আপনাদের নকশা দেওয়া থাকে সকল বই কিতাবে। তো এই নকশাটির জন্য আপনি যে কোনো রোগের জন্য ব্যবহার করতে পারবেন বা মানুষের মহাব্বত ভালোবাসা লাভ করতে পারবেন। সর্ব কাজে বিজয়ের জন্য এই নকশাটি খুব আগের পুরাতন নকশা। এই নকশার মাধ্যমে আপনারা সকল কিছুই করতে পারবেন। একটি নকশা দিয়ে হাজার প্রকারের কাজ আপনারা করতে পারবেন। তো অনেকে কমেন্ট করেছে বা ফোন দিয়ে বলেছে, গুরুজি একটা নকশা দেন, যে একটি নকশা দিয়ে সকল কিছুই হয়। তো এই নকশাটি আমার অনেক পরীক্ষিত নকশাটি, এই কারণে আজকে নিয়ে আসলাম নকশাটি। এই নকশাটির মাধ্যমে আপনারা খুব সহজেই সকল কিছু করতে পারবেন। এই নকশাটির মাধ্যমে দেখতে পারবেন। এই নকশাটি পরীক্ষা করে দেখুন, খুবই সহজ নিয়মকানুন। এই নকশাটি জাফরান কালি গোলাপ জল দিয়ে লিখবেন। গোলাপ জল মিশিয়ে শুধু জাফরান কালি হলে হবে, অন্য কোনো কালির প্রয়োজন নেই। আপনারা লেখে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন আর মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। এই নকশাটি খুব পাওয়ারফুল নকশা, আপনারা ব্যবহার করে দেখুন, সকল কাজে উপকৃত হবেন। এই নকশাটি পরীক্ষিত, হাজারবার পরীক্ষা করা, সকল কাজই হয় এই নকশাটি দিয়ে। আপনারা যে কোনো উদ্দেশ্যে এই নকশাটি লিখতে পারবেন, যে কোনো রোগের জন্য হোক বা কাজের জন্য হোক, আপনারা সফল হবে এই নকশাটির মাধ্যমে। সর্বকাজ সিদ্ধির নকশা এটা, বা সর্বপ্রকার রোগের জন্য আপনারা নকশাটি দিতে পারবেন, বা মহব্বতের জন্য, বশীকরণের জন্য। তো এটা দিয়ে কোনো খারাপ কাজ হবে না, বিচ্ছেদের কাজ করা যাবে না। যত ধরনের ভালো কাজ আছে বা রোগ বালা মুসিবত আছে সব কিছু দূর করতে পারবেন, বা মানুষ এর মহব্বতের কাজে বেশিরভাগ বশীকরণের কাজে ব্যবহার করতে পারবেন। তো এই নকশাটি যদি আপনার সাথে থাকে, যদি যে কোনো মানুষের সাথে আপনি কথা কনতে তাৎক্ষণিক বশ হয়ে যাবে, আপনার মায়া মহব্বতে পড়ে যাবে। খুব কাজ করে নকশাটি। আপনারা নকশাটি অঙ্কন করবেন যে কোনো বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ দিয়া নকশাটি অঙ্কন করবেন। আর যদি সময় না পান তাহলে এশারের নামাজ পড়ে নামাজের পরে অঙ্কন করবেন। তো মুসলমান ভাই বোনেরা সবাই অজু গোসল করে নেবেন, যাই নামাজে বসে পশ্চিম দিকে ঘুরে সামনে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে শরীরে কিছু সুগন্ধি আতর দিয়ে তারপরে নকশাটি লিখবেন। নকশাটি লিখবেন ভোজপাতায় লিখলে সবচেয়ে ভালো, আর যদি না পান তাহলে লাল কালি দিয়ে বলেছি আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন, তাহলে খুব ভালো কাজ করবে। আর লাল কালি দিয়ে যদি লেখেন তা আস্তে আস্তে কাজ করবে। ভোজপাতায় লেখার চেষ্টা করবেন, যদি না পান তো সাদা কাগজে লিখবেন, লিখে ভালো একটা মাদুলিতে পড়বেন, পরে তারপরে ব্যবহার করবেন। তো পশ্চিম দিকে মুখ করে বসে তারপরে লিখবেন। আর যারা অন্য জাতি ভাই বোনেরা আছেন তারা দাঁত ব্রাশ করে গোসল করে নেবেন, তারপরে লিখবেন। তো বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমার ছোট্ট চ্যানেলটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটি দিয়ে মানুষ উপকৃত হয়। আপনাদের উপকৃত হলেই আমার সার্থকতা। তো কীরকম ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব বা দিয়ে থাকি আমার চ্যানেলে।
আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।